মা, তুমি কাউকে কিছু না বলে বেরিয়ে দিলে আর আমরা দুশ্চিন্তা একটা করে বসতে পারছি না। কোথায় গেছিলে তুমি? রবির কাছে, যাকে তুমি দুর্গাদাস সাজিয়ে আমার কাছে নিয়ে এসেছিলে। সরি মা, আমার ভুল হয়ে গেছে। আসলে তখন তোমার শরীরের আর মনের অবস্থা দেখে, তারপর ডাক্তার কাকুর সঙ্গে কথা বলে মনে হচ্ছিল যে যে তখনই দুর্গাদাসকে তোমার সামনে না আনতে পারলে আমি বাধ্য হয়ে কাজ করেছি। মা, বেশ করেছো। দুর্গাদাস এসছে, উপরে ওয়েট করছে। ও, আমি এখানে আছি, ওকে নিচে নামতে বলো। ম্যাডাম কিছু খেয়েছেন? হ্যাঁ, স্যুপ খেয়ে বেরিয়েছিলাম। আপনার প্রেশারটা তো একটু চেক করা দরকার। আরে না না, প্রেশার বাড়লে আমি নিজেই টের পেতাম। আপনি তো ম্যাডাম আজ আমাদের সকলের হার্টে রোগ ধরিয়ে দিয়েছিলেন। মা, দুর্গাদাস। ইটস অল রাইট, বসো। মা, তুমি দুর্গাদাসকে কিছু বলবে না? কি আবার বলবো, ভালোই তো। মা, শুনলাম আপনি কদিন ধরে আমাকে খোঁজাখুঁজি করছিলেন। না না, আমি সব শুনেছি মা। মনি একটা ছোট্ট ভুল করে ফেলেছে, কিন্তু আপনি আর ভাববেন না, আমি এসে গেছি। এবার আপনি যখনই ডাকবেন তখনই চলে আসবো। তা তো আসবেই। আগে জানলে আমি এই ট্যুরটাই ক্যান্সেল করে দিতাম মা। হ্যাঁ, আপনার সঙ্গে দেখা করাটা আমার বিজনেসের চেয়ে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তাই নাকি? বাহ, আপনার এত বড় ব্যবসা, এত বড় সম্পত্তি, আপনি একা অসুস্থ শরীরে সামলাবেন কি করে? এসব দেখা তো আমারই দায়িত্ব। ভবিষ্যতে আমাকেই তো এসব দেখতে হবে, তাই না মনে? সত্যি খুব ভুল করেছি মা, প্রমিস করছি আর হবে না। আগে আপনার ব্যবসা, তারপর আমার অন্য সব কাজ। ও, আমি ভাবছিলাম তুমি বুঝি আমার শরীর নিয়ে বেশি চিন্তা করছো। তা তোমার যখন ব্যবসা নিয়ে এত চিন্তা, আচ্ছা নিজের ব্যবসাটা ভালো করে দেখো, তাতে বরঞ্চ আমি বেশি খুশি হব। না না, সে তো 100 বার, কিন্তু রবি না কি নাম, ওই ভ্যাগাবন্ডটা যেভাবে এই এক ঘটনার মিনিট মধ্যে- দুর্গাদাস, এখন এসব কথা থাক। তোমরা বরং দুজনে অন্য কোথাও গিয়ে একটু কথাবার্তা বলো। আমরা অনেকক্ষণ থেকেই কথা বলছি মা। দুর্গাদাস, তুমি সবে ফিরলে? তুমি তোমার জরুরি কাজগুলো শেষ করে নাও, আমি তোমাকে পরে ফোন করবো। আমি কি তাহলে চলে যাব? আমারও তো তাই মনে হয়। এসো। আমি তাহলে আসি মনি। মা, এবার বলো তো, তুমি রবির কাছে গেছিলে কেন? সেটা না জানলেও তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু তুমি যে আমার কত বড় ক্ষতি করেছো সেটা হয়তো তুমি জানো না। যাকে আমার টায়ার লাগছে, আমি আর কথা বলতে পারছি না। আশ্চর্য, আমি মায়ের ক্ষতি করেছি? টাকাগুলো নিয়ে ইমিডিয়েটলি বম্বে চলে যান। আমার সব কথা হয়ে গেছে, ওটার ব্যবস্থা করুন। আমি স্যার এসব কাজ মানে কোনোদিন তো। দেখুন, নাচতে নেমে আমি ঘোমটা দেওয়া পছন্দ করি না। আপনার মনে হচ্ছে একটু সতী সতী সূচিবাই আছে। না মানে আসলে আমি তো এর আগে আর কোনোদিন বম্বে যাইনি, তাই কোথায় কিভাবে। শুনুন, ওটা বম্বে সিটি, পয়সা ফেললে বাঘের দুধও পাওয়া যায়। লোকাল এজেন্টদের সঙ্গে কন্ট্যাক্ট করুন, 25-এর মধ্যে বয়স দেখে পাঠাবেন। 18 করে হলে বেটার। প্লিজ স্যার, আপনি এই কাজটাই আমাকে স্পেয়ার করুন। আই এম নট ফিট ফর দিস। ইউ হ্যাভ টু বি ফিট ফর অল দিস জবস। শুধু সেটা কেন, ব্যবসার কাজে আমি মার্ডার পর্যন্ত করিয়ে দিতে পারি, আর সেটার জন্য আপনাকে রেডি থাকতে হবে। ইয়েস, যে লোকটা সই না করলে আমার প্রজেক্ট মুখ থুবড়ে পড়বে,
তার মুখ চেয়ে দরকার হলে সবকিছু করতে হবে। আমি কোনো বাজে এক্সকিউজ শুনতে চাই না। আমি একটা জিনিসই বুঝি, সাকসেস এন্ড নাথিং বাট সাকসেস। তার জন্য যদি দরকার হয় আমি নিজের বউকে অন্যের বিছানায় পাঠাতে দুবার ভাববো না। You understood? না মানে এখন আসল লোকটাকে স্যাটিসফাই করার সময় আপনি প্রতিমনা দেখেন না। আমি একটা জিনিসই বুঝি, সাকসেস। তার জন্য যদি দরকার হয় আমি নিজের বউকে অন্যের বিছানায় পাঠাতে দুবার ভাববো না। কিন্তু তুমি যে আমার কত বড় ক্ষতি করেছো সেটা হয়তো তুমি জানো না। আমাদের বিয়েটা হতে দাও না। তোমার মায়ের সম্পত্তি যখন আমার সম্পত্তির সঙ্গে জোড়া লাগবে। আপনি আপনার মা ফোন করে বললেন চলে আসতে, তাই চলে এসেছি। কি নাকি সব ফাইনাল কথা আছে। না 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 না, আপনাকে প্রক্সি ফির ওই 500 টাকাটা দিতে হবে না, আজ ফ্রি। আমি জানতে চাই সব কি হচ্ছে। মা কেন আপনাকে এখানে আসতে বলেছে? আপনার সঙ্গে মায়ের কিসের এত ফাইনাল কথা? বাবা, সেদিন তো বেশ গালাগাল দিয়ে তুমি করে বলা হয়েছিল, আজ আবার সম্মান দিয়ে আপনি করে বলা হচ্ছে যে? হ্যাঁ, 1000 বার বলবো, তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে। তুমি আমাকে অপমান করে তুমি করে বলনি। তুমি আগে অপমান করেছিলে তাই বলেছি। ইউ আর আ লায়ার। তোমার সঙ্গে মায়ের কিসের এত ভাব? কি করেছো তুমি মাকে? সেটা তোমার মাকে কি জিজ্ঞেস করো। জিজ্ঞেস করতে হবে না, আমি জানি। আমি জানি তুমি মাকে গুণ করেছো। এরকম ঘটনা ঘটতেই পারে না। মা তোমার মতো একটা ভ্যাগাবন্ড লোপারের পেছনে কেন করবে? কি আমি ভাগাবান লোপার? তার চেয়েও খারাপ, তুমি নিশ্চয়ই মায়ের কোনো দুর্বলতার সুযোগ নিয়েছো। বাহ বাহ বাহ, মায়ের উপর মেয়ের কি শ্রদ্ধা! তোমার লজ্জা হওয়া উচিত। মেয়ে হয়ে নিজের মাকে কোনোদিনও চিনতে পারোনি। আমার মাকে তুমি চেনাবে? হ্যাঁ। ধাপ্পাবাজ, আমার বিপদের সুযোগ নিয়ে তুমি সুচো ঢুকে পার হয়ে বেরোনোর চেষ্টা করছো রাস্কেল। শালা মহাযন্ত্রণা করলাম তো, গালাগাল দিয়েই যাচ্ছে। নিকুচি করে শালা, মরো গিয়ে তোমরা, আমি চললাম। আমি নিজের থেকে ঢপাতি করতে আসিনি, তোমার জন্য ঢপ মারতে হয়েছে। আর কোনোদিন ওই বাড়িতে ঢুকবো না, এই শেষ। কিন্তু মনে রাখো, লাল বাড়ির চর খেতে আমি আসিনি। আমি ধাপ্পাবাজ নই, জীবনে কোনোদিন কারোর বিপদের সুযোগ নিনি, আর তোমারটাও নিতে চাই না। হ্যাঁ, কারো সম্পত্তি না ফাঁকি দিয়ে নিতে আমার ঘেন্না করে, বুঝলে? রুবি, ছেড়ো না রুবি। হোয়াট? এতক্ষণে এসে বলছো মনীষা এসেছিল? আমার সঙ্গে দেখা না করে কেন চলে গেল? আনসার মি। আমি জানি না স্যার, শুধু দেখলাম ম্যাডাম চলে গেলেন। চলে গেল? ইউ আর সাসপেন্ডেড। স্যার এই ফাইলটা খুব ইম্পর্টেন্ট স্যার, মানে আপনি সই করলেই আজ বম্বেতে। গেট আউট। ইম্পর্টেন্ট? হোয়াট ইম্পর্টেন্ট? হাউ মাচ? এর থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট জিনিস আমার নষ্ট হয়ে যাচ্ছে। গেট আউট, বেরিয়ে যাও তোমরা। রাজত্ব রাজকন্যা, আমি বুঝি না কেন এরকম হচ্ছে। অনলি ফর দ্যাট ভ্যাগাবন্ড লোফার। কি কখনই যে টুরে গেছিলাম, আমার হয়েছে যত জ্বালা। আমি যে কি করে মনীষাকে বোঝাবো? হ্যালো 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 মনীষা, হ্যালো। ফোন করবে বলেছিলে, করলে না। এখন আমি ফোন করছি, উত্তর দিচ্ছ না। অফিসে এলে দেখা করলে না। হ্যালো হ্যালো। হ্যাঁ, আমি বলছি শোন,
খুব ভালো করে টাইট দিতে হবে। ঠিকানাটা লিখে নে। এই তোদের মধ্যে রবিকে কেন, কি দরকার কি? সেটা ওকেই বলবো। কোথায় রবি? আগে বলো কি দরকার। সত্য, কি হয়েছে রে? রবি তোকে মারবে, তুই পালা। তোরা কি ভাবছিস যে ভয় পালাচ্ছিলাম? তোরা যাতে পালাতে না পারিস সেই ব্যবস্থা করলাম। চল শালা, হট হট শালা।